স্পোকেন ইংলিশের আরেকটা ক্লাসে আমি বলতে চাইছি আমরা যারা বাঙালি যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হলো বাংলা, তারা যখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজিতে কথা বলতে চাই তখন কিন্তু আমরা দুইটা মেথড আমরা ফলো করতে পারি। একটা হলো আমরা প্রথমে বাংলায় ভেবে সেটাকে ইংরেজি ট্রান্সলেট করে যখন কথা বলতে চাই সেটা হলো ট্রান্সলেশন মেথড। আরেকটা যখন আমি এক্সপার্ট হয়ে যাব, আমি বাংলায় ভাবতে হবে না, ডিরেক্টলি কথা বলতে পারবো, তখন সেটা হয়ে যাবে ডিরেক্ট মেথড। আমরা যারা প্রথম স্টেজে আছি, ইংরেজি বলতে চাইছি, তারা কিন্তু অবশ্যই আমরা কি করি, প্রথমে ট্রান্সলেশন মেথডটা অ্যাপ্লাই করি। যারা করতে চাইছো তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা অনেকটাই বেনিফিটেড হবে তাতে। প্রথম যে সেন্টেন্সটা আমি যদি কাউকে প্রশ্ন করতে চাই যে তুমি কি ভাত খাও, যে প্রশ্ন যে করছি, আমি যে জিজ্ঞেস করতে চাইছি, সেটা যাকে জিজ্ঞেস করছি তাকে কি আমি বলতে চাইছি তুমি সবসময় কাজটা করো নাকি এখন করতে চাইছো। যদি সবসময় কাজটা করতে চাইছো তাহলে কিন্তু এটা প্রেজেন্টের হ্যাবিট হবে। তাহলে প্রেজেন্টের হ্যাবিট যখন হয় তখন কিন্তু সেটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি ফুটবল খেলছি, তুমি কি ফুটবল খেলছো, তাহলে এখন কিন্তু কাজটা বোঝা যাচ্ছে বর্তমানে কোনো কাজ করছে কিনা। তাহলে একটা হলো সবসময় যখন কাজ হবে তখন সেটা হবে প্রেজেন্টের হ্যাবিট, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাংলায় যখন মূল ক্রিয়া থাকে, যেমন খাই, খাও, খায়, খেলি, খেলো, খেলে, এরকম যখন বাংলায় মূল ক্রিয়া থাকবে তখন সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট বা যা থাকবে সেটা বসবে। তাহলে তুমি কি ভাত খাও, এটা তো প্রশ্ন করেছে, আমি কিন্তু সাবজেক্টের পরে ভার্ব লিখে অবজেক্ট লিখতে পারবো না। এটাকে আমাকে কি করতে হবে, প্রথমে আমার বাংলায় প্রথমে এসআরডি ভাবতে হবে। তুমি ভাত খাও, ইউ ইট রাইস, তাহলে কি লিখবো আমরা, ইউ ইট রাইস। তুমি ভাত খাও না, তাহলে এটাকে আমি নেগেটিভ করব প্রথমে। তাহলে ইউ ডু নট ইট রাইস, ইউ ডু নট ইট রাইস, তুমি ভাত খাও না। তুমি কি ভাত খাও, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে যখন আমরা নেগেটিভ করব তখন আমাদের ডু বা ডাজ নট লাগাতে হয়, এবং যখন আমরা প্রশ্ন করব তখন সেন্টেন্সের শুরুতে কিন্তু ডু বা ডাজ লাগাতে হবে। আমাদের একটা ভিডিও আছে ইন্টারোগেটিভস এর উপরে, এই ভিডিওটা কিন্তু তোমরা ইচ্ছা করলে দেখতে পারো। ইউ ডু নট ইট রাইস, তাহলে প্রথমে কি করতে হবে, আমাকে ইন্টারোগেটিভ করলে আমরা জানি প্রথমে অক্সিলারি চলে আসে, এরপরে সাবজেক্ট আসবে, তাহলে কি হবে, ডু ইউ ইট রাইস। তো যেহেতু আমাকে তুমি কি ভাত খাও নাকি খাও না আমাকে তো না বলেনি, তাহলে তো আমার নটটা লেখার দরকার নেই, তাহলে ডু ইউ ইট রাইস। এবং যেহেতু কোশ্চেন করেছি তাহলে কিন্তু অবশ্যই কোশ্চেন মার্ক হবে। নেক্সট, তুমি কেন এখন ফুটবল খেলছো, খেলছো মানে খেলিতেছো, মানে এখন খেলছো, এখন বর্তমানে কোনো একটা কাজ করছে। যে জিজ্ঞেস করছে তুমি কেন ফুটবল খেলছো, ঠিক সেই সময়টা কিন্তু ফুটবল খেলা কাজ চলছে। অর্থাৎ কথা বলা এবং কাজের সময়টা কিন্তু এক। যখন কথা বলা এবং কাজের সময়টা একরকমই হবে তখন কিন্তু সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে তুমি কেন এখন ফুটবল খেলছো, তাহলে তুমি ফুটবল খেলছো, ইউ আর, ভার্বের প্লের সঙ্গে একটা আইএনজি হবে, ইউ আর প্লেইং। এরপরে কি হবে, ক্রিকেট। এরপরে কি হবে, নাও। তারপরে কি হবে, ইউ আর। যেহেতু আমাদের ফুটবল আছে তাহলে আমরা ক্রিকেট বলবো না, আমরা ফুটবল বলবো, যেটা থাকে এটা লিখবো আমরা। তাহলে ইউ আর প্লেইং ফুটবল নাও। তাহলে এখন তুমি কেন এখন ফুটবল খেলছো, তাহলে তো এটাকে কোশ্চেন করতে হবে, আর কোশ্চেন করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে আর টানতে হবে, আরেকটা ইউ আনতে হবে। কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে, কেন কথাটা আছে, আর কেন যখনই থাকে তখন কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে একটা হোয়াই লাগাতে হবে। তাহলে প্রথমে আসবে হোয়াই, এরপরে আরটা চলে আসবে, ইউটা পরে চলে যাবে। তাহলে হোয়াই আর ইউ প্লেইং ক্রিকেট নাও। তাহলে বর্তমানে যখন কোনো কাজ সবসময় করে এরকম বোঝায়, অ্যাকচুয়ালি এটা ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ট্রুথ, মানে যেটা হ্যাবিট অনেক আগে থেকে শুরু হয়েছে, এখনো চলছে, ফিউচার হয়তো বা চলবে, তার নির্দিষ্ট কোনো টাইমলাইন নেই, তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যখন এখন কোনো কাজ করছে বর্তমানে তখন সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্বের সাথে আইএনজি, আর ইউর সাথে কিন্তু আর বসবে। নেক্সট যেটা, তুমি কি ভাত খেয়েছো, তাহলে তোমার কাজ, ভাত খাওয়ার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তার রেজাল্টটা কিন্তু এখনো রয়ে গেছে। আর ভাত খাওয়ার যে খেয়েছে সেটা কিন্তু কোনো পাস্টের কোনো টাইম মেনশন করা হয়নি, যেহেতু কাজটা কমপ্লিট হয়েছে, বর্তমানেও তার রেজাল্ট আছে কিন্তু এখনো, মানে প্রেজেন্ট, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হবে। কেন, যে তুমি ভাত খেয়েছো, তুমি কি ভাত খেয়েছো, তাহলে খাওয়ার কাজটা হয়েছে আগেই, কিন্তু কোন সময় হয়েছে সেটা মেনশন করা হয়নি, এবং পাস্টে কোনো টাইম মেনশন করা হয়নি, কাজটা হয়তো বা রিসেন্ট পাস্টে হয়েছে,
হয়তো একটু আগে হয়েছে, এরকম ক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু কোনো পাস্টের কোনো টাইম দেওয়া হয়নি, তখন সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টই করব। আর প্রেজেন্ট পারফেক্টে কিন্তু স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে তুমি কি ভাত খেয়েছো, তাহলে হবে তুমি খেয়েছো মানে কি ইউ হ্যাভ ইটেন রাইস, ইউ হ্যাভ ইটেন রাইস। তুমি কি ভাত খেয়েছো, তাহলে কি হবে প্রথমে চলে আসবে হ্যাভ, তারপরে চলে যাবে ইউ, লাস্টে হ্যাভ ইউ ইটেন রাইস। নেক্সট যে সেন্টেন্সটা, কাল কখন তুমি বিদ্যালয়ে গিয়েছিলে, এখন কিন্তু বাংলায় যদি ক্রিয়া শেষে ল থাকে তখন কিন্তু আমাদের পাস্ট টেন্স বা অতীতকাল হয়। তাহলে কাল কখন তুমি বিদ্যালয়ে গিয়েছিলে, তাহলে ল আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে, এটা কোনো কন্টিনিউয়াস অ্যাকশনকে বোঝাচ্ছে না, এটা পাস্ট ইনডিফিনিট হবে। আর পাস্ট ইনডিফিনিট তুমি গিয়েছিলে, তাহলে কি হবে ইউ ওয়েন্ট টু স্কুল। কাল মানে ইয়েস্টারডে, গতকাল মানে ইয়েস্টারডে, তাহলে এটাকে আমাকে কি করতে হবে, প্রশ্ন করতে হবে, কারণ কাল কখন তুমি বিদ্যালয়ে গিয়েছিলে, তাহলে আমাদের প্রথমেই লিখতে হবে হোয়েন, কারণ প্রথমে ডাব্লিউ ওয়ার্ড আসবে, তারপরে অক্সিলারি ভার্ব আসবে। তো তুমি গিয়েছিলে, তাহলে ইউ ওয়েন্ট, তো এটাকে যখন আমরা নেগেটিভ বা ইন্ট্রোডিউস করি তখন কিন্তু ডিড ইউজ করতে হয়। তো যেহেতু ওয়েন্ট আছে, পাস্ট টেন্সে আছে, এটাকে যখন ইন্ট্রোডিউটিভে নেগেটিভ করব বা যখন পাস্ট ইনডিফিনিটে আর নেগেটিভ বা ইন্ট্রোডিউটিভ করব তখন কিন্তু আমাদের ডিড কথাটা ইউজ করতে হয়। তাহলে হোয়েন ডিড ইউ গো টু স্কুল, তারপরে কি হবে ইয়েস্টারডে, লাস্টে একটা কোশ্চেন মার্ক হবে। নেক্সট যে সেন্টেন্সটা, কতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে হচ্ছে, তাহলে যে কথাটা বলছে তখন কিন্তু বৃষ্টি চলছে, কথা বলা এবং যে বৃষ্টি চলছে সেটা কিন্তু একই সময় চলছে, অর্থাৎ এটা প্রেজেন্টের কন্টিনিউ কাজ চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কিন্তু এখন প্রশ্ন হলো কতক্ষণ ধরে কথাটা আছে, যদি এই কাজ হওয়ার ব্যাপারটা বর্তমানে কাজ চলছে, এটার সঙ্গে যদি একটা ধরে বা থেকে থাকে তখন কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস করলে হবে না, এটার মধ্যে পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইম আছে, তার জন্য আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে আমাদের, কতক্ষণ কথাটার ইংরেজি কিন্তু হাউ লং হবে। তাহলে বৃষ্টি হচ্ছে অর্থ বৃষ্টি হয়, ইট রেইনস, এখন বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং নাও। কিন্তু কতক্ষণ ধরে এখানে কিন্তু সময়ের কথা আছে, ধরে বা থেকে আছে এবং এটা প্রশ্ন করছে, তখন কিন্তু আমাকে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস করলে হবে না, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এবং প্রথমে কিন্তু আমাকে হাউ লং লিখতে হবে, হাউ লং। তো যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে, ইট আছে এখানে, তাহলে আমাকে হ্যাভ বিন বা হ্যাজ বিন করতে হবে এবং ভার্বের সাথে আইএনজি লাগাতে হবে। তো ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাভ হবে না, হবে হ্যাজ। তাহলে হাউ লং হ্যাজ ইট, অবশ্যই একটা বিন লাগবে এবং ভার্বের সাথে একটা আইএনজি লাগবে। তাহলে প্রশ্নটা হবে হাউ লং হ্যাজ ইট বিন রেইনিং। তোমরা কিন্তু বাড়িতে এগুলি প্র্যাকটিস করতেই পারো। তুমি কি ফুটবল খেলতে পারো, এখন কিন্তু তুমি কি ফুটবল খেলো আর খেলতে পারো দুইটা ডিফারেন্ট থিং। তুমি কি ফুটবল খেলো, হয়তো সে পারে কিন্তু সন্দেহ আছে সে কি ক্রিকেট খেলে না খেলে না, কিন্তু তুমি কি খেলতে পারো, তার সন্দেহ হচ্ছে সে পারে কিনা, তাহলে পারা বা না পারার উপর গুরুত্ব দিচ্ছে। আর তুমি কি ফুটবল খেলো, সে খেলছে না খেলছে ওইটার উপর গুরুত্ব দিচ্ছে। যখন খেলছে বা না খেলছে, খেলে বা না খেলে এটার উপর গুরুত্ব দেওয়া হয়, তখন আমরা করব ডু। আর তুমি পারো না পারো, তখন কিন্তু ক্যান দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হবে, কারণ পারা অর্থে বর্তমানে কিন্তু আমরা ক্যান লিখি। তাহলে কি হবে, ক্যান ইউ প্লে ফুটবল। যদি আমি বলি যে তুমি ফুটবল খেলতে পারো, তাহলে হবে ইউ ক্যান প্লে ফুটবল। তুমি খেলতে পারো না, ইউ কান্ট প্লে ফুটবল। তুমি কি খেলতে পারো, ক্যান ইউ প্লে ফুটবল। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে।